ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার সকালে ইসি সচিব জানান, আগামী 12ই মে হবে এ নির্বাচনের ভোট গ্রহণ। আসন বন্টন অনুযায়ী 50টি সংরক্ষিত নারী আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি জোট পাবে 36টি আসন, বিরোধী দল জামাত এনসিপি জোট পাবে 13টি আসন, আর স্বতন্ত্র পাবে 1টি আসন। বিএনপি এবং তার জোট হচ্ছে 36টা, জামায়াতে ইসলাম এবং তার জোট এনাদের 13টা, 6 জন স্বতন্ত্র প্রার্থী একজোট হয়ে ওনাদের জন্য একটা। আগামী 21 এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এই মনোনয়নপত্র দাখিল করতে হবে। মনোনয়নপত্র বাছাই হবে 22 ও 23 এপ্রিল। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। প্রার্থীরা আপিল করতে পারবেন 26 এপ্রিল, আর আপিল নিষ্পত্তি হবে 27 ও 28 এপ্রিল। 29 এপ্রিল প্রার্থীরা প্রত্যাহারের শেষ দিন। 30 এপ্রিল দেয়া হবে প্রতীক বরাদ্দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং রুমিন ফারহানা ম্যাডাম এনারা বলেছেন যে ওনারা কোর্টে এককভাবেই থাকবেন, কোনো চোটে যাবেন না। ইসি সচিব আরও জানান, বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া শেরপুর 3 আসনের নির্বাচন এবং বগুড়া 6-এর উপনির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন, পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। এখনো পর্যন্ত আমাদের কাছে প্রাপ্ত অনুযায়ী সংবাদ অনুযায়ী সব ঠিক আছে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।